সব অ্যাপেক্স ফিট। পেয়ে গেছি মেজারিংটা কত থেকে? সেভেন নিচে এটা পরে বলতেছি, তাহলে এখান থেকে আমরা মেজারিংটা দেবো। তাহলে অ্যাপেক্স বিট ইজ লোকেটেড 7 ইন জোগ্রাফিক্যাল স্পেস, ঠিক আছে? 9 সেন্টিমিটার, অ্যারাউন্ড 5 বা 6 7 অথবা 8 সেন্টিমিটার হবে, 8 সেন্টিমিটার অ্যাওয়ে ফ্রম দ্য মিড লাইন। ওকে, মিড লাইন নট মিড লাইন। এরপরে চলে আসে হচ্ছে আমাদের এখানে আমরা প্রথমে পজিশন অফ দ্য অ্যাপেক্স ফিট আমরা দেখলাম। তাহলে এরপর হচ্ছে আমাদের কি লেফট প্যারাস্টোনাল হিপটা দেখতে হবে। তাহলে লেফট প্যারাস্টোনাল লেফটে আমরা দেখব। ওকে, আমরা দিয়ে আমাদের আলনার বর্ডার, ঠিক আছে, আলনার বর্ডার অফ দ্য রাইট হ্যান্ড দিয়ে আমরা হচ্ছে এটা দেখলাম। এর মধ্যে কিন্তু আমাদের এখানে হাতটা কিন্তু এখানে দিনে এখনো পর্যন্ত, ঠিক আছে, জাস্ট এক হাতে দিই। এরপর আমরা দেখবো হচ্ছে এই যে সেকেন্ড ইন্টারভেশন স্পেসে, তাহলে আমরা কি দেখবো লেফট সেকেন্ড ইন্টারভেশন স্পেসে পালপেবল পিটুটা দেখলাম। এতটুকু পর্যন্ত আমাদের কাছে সেকেন্ড। এখন আমরা দেখবো হচ্ছে থ্রিলটা হচ্ছে কি পালপেবল মারমার। তাহলে পালপেবল মারমার দেখার জন্য আমাদের কী করতে হবে, এটার সাথে করেসপন্ড করতে হবে। তাহলে এখন থেকে আমাদের এখানে হাত দিতে হবে, ঠিক আছে? এখানে একটু ব্যথা না, এখানে একটু ধরতে হবে, এখানে একটু ধরতে হবে। এখন ব্যথা লাগে? তাহলে আমাদের এখানে মাইট্রাল এরিয়া আমরা আগে থেকে লোকেট করে ফেলছি। তাহলে মাইট্রাল এরিয়াতে আমরা কী দেবো, পাল্প অফ দ্য ফিঙ্গার দিয়ে মাইট্রাল এরিয়া, ট্রাইকাসপিড এরিয়া, পালমোনারি এরিয়া এবং হচ্ছে অ্যাওর্টিক এরিয়া, এই 4টা জায়গাতে হচ্ছে আমরা থ্রিলটা দেখে নেব। এরপরে আমরা হচ্ছে পারকাশন করতে হবে। পারকাশনের মধ্যে তেমন কিছু থাকে না, পারকাশনের মধ্যে হচ্ছে আমরা কার্ডিয়াক ডাউনেসটা একটু দেখব, ঠিক আছে? তো তা আমরা দেখে নিই। এখান থেকে পাওয়া যাচ্ছে, ঠিক আছে? এখান থেকে পাওয়া যাচ্ছে, এখানে ভালো পাওয়া যাচ্ছে। এটা হচ্ছে ফিফথ ইন্টারভিউয়াল স্পেস অ্যান্ড বিলো। এখান থেকে আমরা কি পাচ্ছি, কার্ডিয়াক ডাউনেসটা পাচ্ছি। দেখেন এখন আমরা চলে আসছি অসকালটেশন। অসকালটেশন আমরা পুরোটা করবো হচ্ছে কি দিয়ে, ডায়াফ্রাম দিয়ে শুরু করবো। ক্যালকুলেটর সহ দেখতে হবে, ঠিক আছে? আচ্ছা, এখন আমরা দেখবো হচ্ছে মাইট্রাল এরিয়ার মারমারটা দেখবো। তাহলে মাইট্রাল এরিয়ার মারমারটা দেখবো আমরা হচ্ছে কি দিয়ে, একটু বাম কাটবে। শ্বাস প্রথমে শ্বাস নেবেন, এরপরে শ্বাস ছেড়ে দিয়ে এরপরে ধরে রাখবেন, ঠিক আছে? শ্বাস ছেড়ে দিয়ে একটু শ্বাসটা ধরে রাখবেন, বুঝতে পারছেন? শ্বাস নেন, শ্বাস ছাড়েন, একটু ধরে রাখবেন। একটু বসেন। আমরা অ্যাওর্টিক এরিয়ার মামাটা হচ্ছে ফরওয়ার্ডে করে দেখবো। ফরওয়ার্ডে হচ্ছে লিনিং ফরওয়ার্ড করে দেখবো। এটা দেখবো আমরা ডায়াফ্রাম দেখবো, ঠিক আছে? এটা দেখবো আমরা ডায়াফ্রাম দেখবো। মানে
সেম শ্বাস নেব, শ্বাস ছেড়ে দেবো। আমরা হচ্ছে অ্যাওরটিক এরিয়াতে একটা হচ্ছে অ্যাওরটিক রিগার্জিটেশন, অ্যাওরটিক স্টেনোসিস। অ্যাওরটিক স্টেনোসিস অ্যাওরটিক এরিয়ার মধ্যে দেখব, আর ট্রাইকাসপিড এরিয়ার মধ্যে হচ্ছে অ্যাওরটিক রিগার্জিটেশনের নর্মালটা আছে, ঠিক আছে। আচ্ছা, এরপর আমরা হচ্ছে ক্যারোটিডের মধ্যেও বেল দিয়ে দেখব, যেখানে বেল দিয়ে দেখব। এরপরে আমাদের যদি মনে হয় যে হার্ট ফেলিওর চিন্তা যদি করে, তাহলে সে আমাদেরকে এটা কোন লেভেলে করতে হবে? স্টেজটা বসাইতে হবে কোনটা স্টেজটা কোন লেভেলে বসাইতে হবে মানে বেজাল প্রিপারেশন দেখার জন্য? তোমরা হচ্ছে লাইনের বেসে দেখবার কেমন, তোমরা মনে করো হচ্ছে নর্মালি আমরা ইনফ্রাস্ক্যাপুলার লাইন থেকে আরও 1-2 স্পেস নিচে দেখবো বেজালে, ঠিক আছে। বেজালে দেখলাম, তাহলে বেজাল প্রিপারেশন দেখলাম, যদি পাই তাহলে হচ্ছে হার্ট ফেলিওর আছে, আর না পালে নেই। তো এই হচ্ছে আমাদের ক্যার্ডিওভাস্কুলার। শুয়ে যান, আবার শুয়ে যান। আমরা এটা এর মধ্যে আমরা হচ্ছে আবার এগুলো হচ্ছে লাইন ফ্ল্যাটে দেখলাম। এখন আমরা 45 ডিগ্রি অ্যাঙ্গেলে দেখবো শুধুমাত্র জেবিপিটা দেখব, ঠিক আছে। এর মধ্যে আমাদের যদি বলা হয় কার্ডিওভাস্কুলার সিস্টেম এক্সামিনেশন, এখন তো দেখলাম শুধু এক্সামিন দ্য প্রিকর্ডিয়াম। যদি কার্ডিওভাস্কুলার এক্সামিনেশন বলে তাহলে আমাদের পালস সহ দেখতে হবে। এখন একটা হচ্ছে প্রিকর্ডিয়ামের ইন্সপেকশন। প্রিকর্ডিয়ামের ইন্সপেকশনের সময় শুধু পালস দেখব, ঠিক আছে, শুধু পালসটা দেখবো, ঠিক আছে। পালসটা দেখবো। আর হচ্ছে তোমার যখন আমাদের কার্ডিওভাস্কুলার সিস্টেম বলবে, যখন পালসের এক্সামিনেশনে চলে আসবে জিনিসটা, পালসের এক্সামিনেশনে যখন চলে আসবে তখন আমাদের রেডিয়াল ডিলে, রেডিও ফিমোরাল ডিলে, এগুলো সবই দেখবো, ঠিক আছে। তাহলে আমাদের প্রথমে পালস দেখার ক্ষেত্রে প্রথমে আমরা হচ্ছে এই যে মনে করো রেডিও, এই যে প্রথমে হচ্ছে রেডিয়াল পালসটা দেখলাম, হ্যাঁ। কতক্ষণ দেখতে হবে? মিনিমাম 15 সেকেন্ড থেকে 4 দিয়ে গুণ করে দেবে। if the rate is regular, when the rate is irregular, তখন কি করতে হবে? 60 সেকেন্ড, অ্যাট লিস্ট 60 সেকেন্ড আমাদেরকে দেখতে হবে। আপনার হাতে কি কোনো ব্যথা আছে? হাত উপরে তুলতে কোনো সমস্যা হয়? এটা আমরা জিজ্ঞেস করবো। জিজ্ঞেস করার পরে আমরা হচ্ছে হাতটাকে সোজা করে নিলাম। কি দেখলাম এটা? এখন কলাপসিং পালস, ঠিক আছে। কলাপসিং পালসটা আমরা দেখার জন্য আগে এখানে জিজ্ঞেস করতে হবে। এখন মনে করে একটা পেশেন্টের ফ্রোজেন শোল্ডার, টাচ করে হাতটা জোরে টান দিলাম, তাহলে রোগীতে ব্যথা পাবে, ঠিক আছে। সেই কারণে আমাদেরকে এটা জিজ্ঞেস করতে হবে যে আপনার এখানে হাতে ব্যথা পান কিনা, বা হাত উপরে তুলতে কোনো সমস্যা হয় কিনা। আচ্ছা, এখন চলে আসে হচ্ছে আমাদের, তাহলে এখন আমরা রেডিয়াল পালসটা দেখতেছি, রেডিয়াল পালসের সাথে রেডিয়াল দিলে ঠিক আছে কিনা, ঠিক আছে। এরপর আমরা দেখবো হচ্ছে, আচ্ছা ওনার প্রাইভেসি রিজনে কেন আমরা দেখতেছি না, এখানে রেডিও ফিমোরাল ডিলে আছে কিনা, ঠিক আছে। আচ্ছা, এরপর আমরা দেখবো হচ্ছে ওনার ব্রাকিয়াল, এই যে ব্রাকিয়াল আর্টারি পালসের সাথে। আচ্ছা, এরপরে হচ্ছে আমরা কি করবো? আমরা হচ্ছে ক্যারোটিডটা দেখবো। আবার ক্যারোটিডটা আবার দেখলাম, এক পাশে দেখবো, দুই পাশে একসাথে দেখবো। এখানে আবার ক্যারোটিডের ডিলে দেখতে যাও না, বুঝতে পারছো? আচ্ছা, এরপর আমরা কি করবো? পপলিটিয়ালটা একটু দেখবো। পপলিটিয়ালটা দেখবো, হ্যাঁ। তাহলে পেশেন্টকে একটু সেমিফ্লেক্স করবো, করে এই যে আঙুল দুটা দিয়ে ডিপে দেখতে হবে আমাদেরকে। নর্মালি হচ্ছে পাবা না, ঠিক আছে, না পাওয়াটা স্বাভাবিক। একদম লিন অ্যান্ড থিন, যেমন উনি লিন অ্যান্ড থিন, ওনারটা পাওয়া যাচ্ছে। এখন মনে করো একটা পেশেন্টগুলো একটু মোটা সোটা, তাহলে কিন্তু নাও পাইতে পারবে, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা দুই পাশেরটাই দেখবো, দেখলাম। এরপর হচ্ছে আমাদের অ্যান্টেরিয়র টিবিয়ালটা দেখবো, ঠিক আছে। এরপর হচ্ছে পোস্টেরিয়র টিবিয়ালটা দেখবো, ঠিক আছে। যে পোস্টেরিয়র টিবিয়ালটা হচ্ছে মিডিয়াল মেরুনেসের হচ্ছে পেছনে, ঠিক আছে, পিছনে। এরপর আমরা এখানে দেখবো আর্টেরিয়া ডরসালিস পেডিস। অনেকে এখানে দেখে, এই যে এখানে দেখলাম আছে, বনি প্রমিনেন্সের উপরে দেখতে হবে, ঠিক আছে। বনি প্রমিনেন্সের এই যে উপরে, এই যে এখানে, ঠিক আছে, এই যে এখানে দেখতে হবে। তাহলে ওনারগুলো সব সুন্দর মতো পাওয়া যাচ্ছে আর কি, ঠিক আছে। তাহলে ওনার আর্টেরিয়া ডরসালিস পেডিস থেকে শুরু করে সবই আমরা দেখতে পাই। তাহলে এটা হচ্ছে আমাদের টোটাল কার্ডিওভাস্কুলার এক্সাম করলে আমাদের হচ্ছে পালসগুলো সব, অনেক সময় বলতে পারে হচ্ছে শুধু পালসগুলো দেখো। স্যার আমি কি ডিরেক্ট খাত দিয়ে দিব না আমাকে কোনো প্রসিডিওর মেনে আসতে হবে? যেমন না কি জানেন, অনেক স্যার আর্টারি ডরসালিস পেডিসের ক্ষেত্রে বলে এখান থেকে পালপেট করে আসো,
লেফটটা দিই। না আমরা তো এন্টারিয়র টিবিয়াল কাউটেড করছি। তুমি এদিক থেকে যদি আসতে পারো বনি প্রমিনেন্সের উপর আর কি। আমরা ডিরেক্ট যদি বনি প্রমিনেন্সের উপরে দিই তাহলে তো আমি তো এটা দেখতেই পাচ্ছি এখানে যে কিছু নাই। ঠিক আছে? স্যার একটা কোশ্চেন, স্যার পাস তো অবশ্যই বাইল্যাটারাল করবো তাই না স্যার, মানে দুই পাশে চেক করতে হবে। দুই পাশে চেক করি। তাহলে স্যার যখন স্যার রেডিও ফিউনারাল ডিলে করলাম তখন তো একবার ফিউনারালটা করলাম, তাহলে নেক্সট টাইম আবার হচ্ছে দুই পাশে ফিউনারালটা করবো। দুই পাশে ফিমোরাল যখন আমরা ফিমোরাল যখন দেখবো তখন আমি ফিমোরাল এখানে তো প্রাইভেসির জন্য কেন দেখে না, যখন আমরা ফিমোরাল দেখবো তখন ফিমোরালটা দেখে নেবো। ঠিক আছে? আর এগুলো হচ্ছে আলাদা আলাদা করে দেখবো, এগুলো যেমন এগুলো সবগুলো আলাদা আলাদা করে দেখবো দুই পায়ে, কারণ দেখা যাচ্ছে কোনো একটা পায়ে হচ্ছে পেরিফেরাল আর্টারি ডিজিজ থাকতে পারে। এখন তুমি এ পাটা দেখলে এ পাটা দেখো নাই, তাহলে তুমি ঠিক আছে পেরিফেরাল আর্টারি ডিজিজ এক্সক্লুড করার জন্য আমাকে দেখতে হবে।